সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ফেলে রাখা জমিনটাকে বাবা কি করেছে তা দেখতে। বাবা বলছিল যে মরিচের মরিচ লাগাইছে, মরিচের নাকি অনেক দাম পড়ে, যার কারণে এটা থাকলে সারা বছর না কিনে খেতে হয়। তাই হাঁটতে হাঁটতে সকালে দেখে আসলাম আসলে কি অবস্থা। না, দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি ভালোই ফসল আসছে এবং সারা বছর খেয়ে যেতে পারবে। তবু আরও ভালো ভালো ফসল আসতো যদি সঠিক সময়ে বৃষ্টি হতো, কিন্তু আসলে বৃষ্টি না হওয়ার কারণে এই ফসলগুলো চারাগুলো মারা গেছে। এখন 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল, এখন তবু তারা একটু প্রাণ ফিরে পেয়েছে। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় চলে আসলাম আমাদের জমিতে। একটু খালি জায়গা ছিল, সেখানে আমি বাবাকে বলছিলাম যে শুধু শুধু খালি না রাখা একটু কোনো কিছু করো যাতে আমাদের কিছু একটা হয়। তো বাবা আমার কথা শুনেছে এবং এই খালি জায়গাটুকু মরিচ করেছে এবং আলহামদুলিল্লাহ ভালোই ফসল আসছে। এখন আজকে দেখতে চলে আসলাম, মরিচগুলো পেকেও যাচ্ছে। সবাইকেই বলি যদি একটু জমিও পড়া থাকে শুধু শুধু ফেলে রাখবেন না, কিছু না কিছু করবেন। এবং দেখা গেছে যে এই মরিচটুকু করার ফলে আমাদের সারা বছর এই মরিচ আর কিনতে হয় না। এই মরিচটুকু দিয়েই বছর চলে যায়। আবার আরেকটি জমি এখানে রাখছে যেগুলোতে পাট শাক করে। এই যে এটা অনেক আগেই বোনা হয়েছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আর পাট শাক হয় নাই। পাশে আবার ডাঁটা আছে, এগুলো বৃষ্টির কারণে হয় নাই, অনেক তীব্র গরমের কারণে এগুলা আর হয়ে ওঠে নাই, যার কারণে মরিচগুলোও একটু মারা যাওয়ার পথে। কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার কারণে তারা আবার প্রাণ ফিরে পেয়েছে, তারা আবার স্বচ্ছন্দ বোধ করছে, তাদের অবস্থা মোটামুটি ভালোই। মরিচগুলো পেকে যাচ্ছে, মরিচ গাছের সাথে সাথে আবার হচ্ছে আপনার ধানের জমি। আমি এখানে আসি না থাকি তো ঢাকায়। সকালে নামাজ পড়ে চলে আসলাম, অনেক ঘাস হয়ে গেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।